সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের এই সময় আমরা প্রভুর থেকে পেয়েছি। ঈশ্বর আমাদেরকে আরও একটি বার এই সুযোগ করে দিয়েছেন, সেই জন্য প্রভুকে ধন্যবাদ জানাই। যেন প্রত্যেকটা দিন এইভাবেই প্রভুতে আমরা সুন্দরভাবে এগিয়ে চলতে পারি, আর এইভাবেই যেন আমরা প্রভুর দয়ায় বসতি করতে পারি, আর প্রভুর দেখানো পথেই যেন আমরা হাঁটতে পারি, ঈশ্বরের দেখানো পথেই যেন আমরা চলি। আমরা এই প্রার্থনাই প্রভুর কাছে সব সময় করব। তো বন্ধুরা, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। যারা যারা নতুন আমার চ্যানেল দেখছো, যারা যারা পুরনোরা রয়েছো, প্রত্যেককে প্রভু যিশুর নামেতে স্বাগত জানাই। এবং তোমরা যে প্রত্যেক দিন আমার সাথে আছো, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর এত মানুষ যে খ্রিস্ট বিশ্বাসী, এত মানুষ যে প্রভু যিশুকে জানেন, এর থেকে বড় আনন্দের বিষয় হয়তো আর কিছুই হতে পারে না। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, বা আজকের যে বিষয়, যে একজন খ্রিস্ট বিশ্বাসী সে সব কিছু খেতে পারে কি না, অর্থাৎ সে ভালো বলো বা মন্দ বলো, যা যা খাবার আছে, আমি নিরামিষ বা আমিষের বিষয়ে বলছি না, অন্যান্য খাবারের বিষয় বলছি, একজন বিশ্বাসী সব কিছু খেতে পারে কি না এই বিষয়ে আমি বলবো। কিন্তু এই বিষয়ে জানানোর আগে বিশেষ করে যে বিষয় নিয়ে আজকের আলোচনা করতে চাই, তা হলো খ্রিস্ট বিশ্বাসী হয়ে আমাদের সবাইকে বাক্য বলছে খ্রিস্টের উত্তম সেবক হয়ে উঠতে। অর্থাৎ প্রত্যেকটা মানুষকে বলছে, প্রত্যেকজন বিশ্বাসীকে বলা হচ্ছে আমরা যেন প্রভু যীশু খ্রিস্টের উত্তম সেবক হয়ে উঠি। আর তার জন্য বাক্য কি বলছে আমরা দেখব। প্রথম তিমথিও তার 4:6 থেকে, প্রথম তিমথিও তার 4:6 থেকে সাধু পৌল তিনি তিমথিয়ের কাছে তার প্রথম পত্রের রূপ লিখছেন, আর আমরা সেখান থেকে আজকে শিক্ষা নেব। এখানে রূপ লেখা রয়েছে, আমরা সবাই যেন খ্রিস্টের উত্তম সেবক রূপে গণ্য হতে পারি, তার জন্য শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে। বাক্য বলছে, বিশ্বাসের বাক্য ও উত্তম শিক্ষা অনুসরণ করে তুমি যে শক্তিশালী হয়েছ তার প্রমাণ দেখাতে পারবে যখন তুমি খ্রিস্টের উত্তম সেবক রূপে সেই সমস্ত মানুষের কাছে গণ্য হবে। তো তিমথিওকে তিনি এই কথা বলছেন। আর আজকের দেখো আমরা এখান থেকে কি শিক্ষা নেব, যেখান থেকে আমাদের শেখার বিষয় তা হলো 7 পদ থেকে। বাক্য বলছে, ঈশ্বরবিহীন অর্থহীন গল্পের সাথে তোমাদের কোনো সম্পর্ক রেখো না। বোঝার বিষয় আছে। যদি বলো প্রথম পয়েন্ট, যে আমরা কি করে ঈশ্বরের উত্তম সেবক রূপে গণ্য হতে পারি, কিংবা খ্রিস্টের একজন উত্তম সেবক রূপে গণ্য হতে পারি, প্রথম পয়েন্ট যদি বলো, তাহলে বলবো বাক্য বলছে ঈশ্বরবিহীন অর্থহীন গল্পের সাথে তোমাদের কোনো সম্পর্ক রেখো না। অর্থাৎ এক কথায় বলতে গেলে, যেখানে ঈশ্বরবিহীন কাজকর্ম চলছে, যেখানে ঈশ্বরবিহীন গল্প, ঈশ্বরবিহীন আড্ডা, মজা ঠাট্টা হাসি, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, যেখানে ঈশ্বরবিহীন কাজ হয়, বাক্য বলছে সেই জিনিসের সঙ্গে বা সেই জায়গার সঙ্গে নিজের কোনো সম্পর্ক রেখো না। ঈশ্বরবিহীন অর্থহীন গল্পের সাথে নিজের সম্পর্ক রেখো না যদি একজন প্রভু যীশু খ্রিস্টের উত্তম সেবক হতে চাও, যদি তার সেবা কার্য করতে চাও, তার আশীর্বাদে পূর্ণ হতে চাও, তাহলে ঈশ্বরবিহীন অর্থহীন গল্পের সাথে নিজেকে যুক্ত রেখো না। কিন্তু দেখবে এখনকার ইউথ সমাজ সব থেকে বেশি ওই ধরনের সম্পর্কের সঙ্গেই যুক্ত থাকে। সব থেকে বেশি তাদের ওই স্থানই ভালো লাগে। বিশেষ করে তো একজন খ্রিস্ট বিশ্বাসী হয়েও যদি আমরা এই কাজ করি, তাহলে বলবো আমরা ভুল করছি। বন্ধুদের সঙ্গে কি আনন্দ করব না? অবশ্যই করব, কিন্তু নিজের জীবনের সব সময়টাই তাদের পিছনে দেব, তাদের সঙ্গে কাটাবো, ঈশ্বরকে সময় দেব না, এটা যেন না হয়। সব কিছুরই প্রয়োজন, কিন্তু বাক্য বলছে খ্রিস্টের উত্তম সেবক হতে গেলে ঈশ্বরবিহীন অর্থহীন গল্পের সাথে কোনো রকমের সম্পর্ক রেখো না। যদি মনে হয় জীবনে থাকার জন্য প্রভুর সেবা কার্য করাটাই আমার যথেষ্ট, আর কিছুর প্রয়োজন নেই, তাহলে বলবো সেটাই করো, কারণ সেটাই একমাত্র ঠিক।
জীবনে বাঁচার জন্য বন্ধুদের সঙ্গে কথা না বললেও হবে, কিন্তু ঈশ্বরের সেবা কার্য না করলে হবে না। আর ঈশ্বরের সেবা কার্য করতে হলে ওই রকম জগতের কথাবার্তায়, জগতের আলোচনায়, অর্থহীন জায়গায় থাকলে হবে না। কেননা ওই সমস্ত আলোচনার দ্বারা কোনো দিনেরই জন্য ঈশ্বরের কাছে বৃদ্ধি হওয়া যায় না। ওগুলো জগতের কাজ, ওগুলো জাগতিক বিষয়। বন্ধুদের সঙ্গে হাসি মজা করা, ঘুরতে যাওয়া, আনন্দ করা, বন্ধুরা একে অপরের সঙ্গে কথা বলা, সেখানে দেখবে ঈশ্বরের কোনো আলোচনাই থাকে না। একজন বিশ্বাসী হয়ে, একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে যদি প্রভু যিশুর উত্তম সেবক হতে চাও, তাহলে বলবো ঈশ্বরের বাক্যের সঙ্গে সময় কাটাও, প্রভুর বাক্য পড়ো, প্রভুর বাক্যে ধ্যান দাও, প্রভু যিশুকে নিয়ে চিন্তা করো, ঈশ্বরের বিষয়ে চিন্তা করো। কোনো বন্ধুর বিষয় নয়, কোনো জাগতিক কাজকর্মের বিষয় নয়, যেখানে কোনো ঈশ্বরের সম্পর্কই নেই, যেখানে ঈশ্বরের কোনো প্রেরণাই নেই, এমন কোনো কাজের সঙ্গে নয়। এরপর বলছে কি, যদি 2 নম্বর পয়েন্ট বলি, তবে এখানে বাক্য বলছে ঈশ্বরের এক ভক্তিমান সেবক হতে নিজেকে শিক্ষিত করো, অর্থাৎ আর ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো, কেননা শারীরিক দক্ষতার অভ্যাস অল্প বিষয়ে সুফলদায়ক হয়, কিন্তু ভক্তি সর্ববিষয়ে সুফলদায়িকা, তাহা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত। তো আমরা প্রথম পয়েন্ট কি দেখলাম, যে অর্থহীন, যেখানে ঈশ্বরের কোনো প্রেরণা নেই, জড়াতুর স্ত্রীলোকের যোগ্য গল্প করিতে আমরা যেন অগ্রাহ্য করি। 2 নম্বর পয়েন্ট কি দেখলাম, ঈশ্বরের সেবা কার্য করার জন্য শিক্ষায় শিক্ষিত হতে বলছে। বলছে কি, শরীর চর্চা করলে আমাদের কিছু উপকার হয় বটে, কিন্তু ঈশ্বরের সেবা করলে সব দিক থেকেই তা কল্যাণকর। সেটা বর্তমান বলো বা ভবিষ্যৎ জীবনের জন্য বলো, সেখানে আমরা ঈশ্বরের প্রতিশ্রুতি পাই। অর্থাৎ নিজেদেরকে শিক্ষিত করতে হবে, তার মানে এই নয় ডিগ্রিধারী হয়ে শিক্ষিত হতে হবে। জগতের শিক্ষায় গ্র্যাজুয়েশন, বিএ পড়া, এমএসসি পড়া, এমএ পড়া, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে আরও যা যা রয়েছে, লয়ার, যা যা রয়েছে, সেই শিক্ষায় শিক্ষিত হতে বলছে না। কোন শিক্ষায় শিক্ষিত হতে বলছে? বাক্য বলছে আর ভক্তিতে দক্ষ হইতে অভ্যেস করো, কেননা শারীরিক দক্ষতার অভ্যেস অল্প বিষয় সুফলদায়ক বটে, কিন্তু যদি ভক্তির অভ্যেস থাকে তবে তা বর্তমান এবং ভবিষ্যৎ উভয়েরই জন্য সুফলদায়িকা। আমরা শরীর চর্চা করি, তাই না? নিজেদেরকে ফিট রাখার জন্য, নিজেদের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা শরীর চর্চা করি প্রত্যেকেই, তা ওই কিছুদিনের জন্য। যদি আমরা বডি শেমিং করতে চাই, তাহলে আমরা যতদিন আমরা করব, জিমে যাব, যোগা করব, যাই করব, ততদিন। যেই ছেড়ে দেব, আবার সেই শরীর নিজের জায়গায় নিজে ফিরে আসে, কারণ এই শরীরের উপরে আমরা কন্ট্রোল করতে পারি না, ও সে তার নিজের গতিতেই বয়। কিন্তু বাক্য বলছে ওই শরীর চর্চা তো আমাদের দুদিনের, কিন্তু যদি আমরা ভক্তি চর্চা করি, ঈশ্বরের বাক্য চর্চা করি, ঈশ্বরের সেবা কার্য করি, তা তোমার বর্তমান ভবিষ্যৎ উভয়েরই জন্য সুফলদায়িকা। তাই জন্য বলছে ঈশ্বরের এক ভক্তিমান সেবক হতে নিজেকে শিক্ষিত করো। কিভাবে প্রভুর ভক্তিতে চলতে পারবো, কিভাবে সেই বাক্যের দ্বারা চলতে পারবো, কিভাবে আমরা ঈশ্বরকে ভক্তি করে চলতে পারবো, আমাদের হৃদয় থেকে বিশ্বাস করে চলতে পারবো, কিভাবে আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে পারবো, এই সমস্ত বিষয় যদি চিন্তা করি, আমরা খ্রিস্টের উত্তম সেবক হয়ে উঠতে পারবো, কেননা প্রভু আমাদেরকে সাহায্য করবেন। আর ওই যে বললাম, এখনকার যুব সমাজ সব থেকে বেশি, শুধু যুব সমাজ বলবো না, যুব সমাজের পরের যে স্টেজ, সেই সময়কালের মানুষজনও এখন সব থেকে বেশি অন্য পথে ঘুরে গিয়েছে। তারা সেই জগতের চিন্তা ভাবনা, সেই জগতের কাজকর্ম, বিভিন্ন বন্ধুবান্ধবদের সাথে আড্ডা, বিভিন্ন মজা, যেখানে ঈশ্বরের কোনো প্রেরণা নেই, এমন সব কাজকর্ম করছে। তাদের কাছে গিয়ে বলতে যাও, তারা একটাই কথা বলবে, তোমাকে অপমান করবে, তোমাকে ছোট করবে। আর বিশেষ করে যারা মূর্তি পূজা করে, যারা জগতের এই মূর্তি পূজার বিশ্বাসী, তারা যদি মনে করে যে তারা মূর্তির সেবা করে ঈশ্বরের সেবা করছে, তারা তো তা ভুল করছে, কারণ তাদের মনে করা তো সব সত্যি নয়।
তাদের কাছে গিয়ে যিশুর কথা বলো, তারা তোমাকে ছোট করবে, তারা তোমাকে বলবে সবাইকে তোমরা খ্রিস্টান বানাতে এসেছো, সবার কাছে তোমরা তোমাদের যিশুর নামই প্রচার করতে এসেছো, তোমরা শুধুমাত্র তোমাদের ধর্মই প্রচার করো। তারা ধর্ম তুলবে, তারা ঈশ্বরের বিষয়ে একটা মন্দ মন্দ কথা বলবে, কিন্তু তারা কিছু শুনতেই চাইবে না, তারা শুনতেই চাইবে না। কিন্তু দেখো, তারা মনে করে তারা ঈশ্বরের সেবা করছে, তারা করেও, তারা মূর্তির আরাধনা করছেও, তার পাশাপাশি তাদের জীবনযাপন একবার দেখবে কিভাবে চলছে। তারা জগতের মধ্যে নিজেদেরকে রেখে কিভাবে জগতের চিন্তাধারায় চলছে। তাদের মধ্যে কোনো ঐশ্বরিক কথাবার্তা নেই, তাদের মধ্যে কোনো ঈশ্বরের প্রতি প্রেম, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা নেই। একজন বিশ্বাসীর জীবন দেখে বোঝা যাবে, তার জীবনের কাজকর্ম দেখে বোঝা যাবে সে প্রভু যিশুতে চলছে কিনা, কারণ তার জীবনের কাজকর্মের দ্বারাই তার জীবনে আত্মার ফল প্রকাশ পাবে। খ্রিস্টের বাক্য বলছে কি, খ্রিস্টের স্বভাব যেন আমাদের মধ্যে হয়, অবশ্যই লোককে দেখানোর জন্য নয়। কিন্তু তুমি যখন চিন্তা করবে, তুমি ঈশ্বরকে নিয়েই চিন্তা করবে, তুমি যখন ভাববে ঈশ্বরের বিষয় ভাববে, তুমি প্রভুর ভক্তিতে বেড়ে উঠতে চাইবে, প্রভুর পথে চলার জন্য বৃদ্ধি পেতে চাইবে। এই যে চাওয়াগুলো পবিত্র আত্মার ফল এগুলো, আর এই ফলগুলো তখনই ফলবে যখন এই চাওয়াগুলো পূর্ণ হবে। আর তার জন্য কি করতে হবে? প্রার্থনা করতে হবে। তবেই তো আমরা খ্রিস্টের একজন উত্তম সেবক হয়ে উঠতে পারবো, আমরা ঈশ্বরের সেবা করতে পারবো। কিন্তু এই জগতের অসার চিন্তাধারার প্রতি তো আমরা চলবো না, এই জগৎ যেভাবে চলছে আমরা সেভাবে চলবো না। কেননা দেখো, আমাদের সমস্ত কাজকর্ম জগতে থেকেই হচ্ছে, আমাদের খাওয়া, পড়া, ঘুম, অফিস, স্কুল, সব কিছু জগতে থেকে। এই জগতের বাইরে তো আমরা জঙ্গলে বাস করি না, যে আমাদের জন্য জঙ্গলে আলাদা স্কুল আছে না, কিংবা অন্য মঙ্গল গ্রহ কিংবা শনি গ্রহ, বৃহস্পতি গ্রহতে আমাদের বাড়িঘর তোর আছে, এমনটাও নয়। পৃথিবীতেই, কেননা ঈশ্বর এই পৃথিবীকে মানুষের বাসভূমি করার জন্যই সৃষ্টি করেছেন, যেন মানুষ এখানে বসতি করতে পারেন, এটা ঈশ্বরের চিন্তা। তো এই পৃথিবীতে থেকেই আমরা প্রভুরও সেবা কার্য করছি এবং জগতের কাজেও চলছি। কিন্তু জীবনের আমাদের মেন প্রায়োরিটি কোনটা? ঈশ্বরের সেবা কার্য করা। জগৎ পরে, ঈশ্বর আগে। কিন্তু জগতের মানুষজন কি করে? তারা এই জগৎকে নিয়েই চিন্তা করে, তারা জগতে থাকে, তারা জগতের শিক্ষায় শিক্ষিত হয়। কিন্তু একজন বিশ্বাসী হতে গেলে, একজন খাঁটি জেনুইন ঈশ্বরের বিশ্বাসী হয়ে উঠতে গেলে ঈশ্বরের সেবা কার্য করতে হবে। অবশ্যই সেটা লোক দেখানোর জন্য নয়, অবশ্যই সেটা মানুষকে দেখানোর জন্য নয়, অবশ্যই কোনো মূর্তির দ্বারা নয়। তোমার মধ্যে যে ভক্তি, তোমার মধ্যে যে বিশ্বাস, ওটা তোমার অন্তর থেকে আসবে, ওটা লোকে দেখতে পাবে না। আর এরপর সাধু পৌল তিনি যা বলছেন, এই কথা বিশ্বাসনীয়। কোন কথা? যে ঈশ্বরের বাক্য, ঈশ্বরের ভক্তি, ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ভক্তি, তা সর্ববিষয় সুফলদায়িকা, তাহা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত। এই কথা বিশ্বাসনীয় এবং সর্বতোভাবে গ্রহণের যোগ্য, কারণ ইহারই নিমিত্ত আমরা পরিশ্রম ও প্রাণপণ করিতেছি। কেননা যিনি মনুষ্যের বিশেষত বিশ্বাসীবর্গের ত্রাণকর্তা, আমরা সেই জীবন্ত ঈশ্বরের প্রত্যাশা করিয়া আসিতেছি। তো দেখো, এখানে আমাদের বিশ্বাসীবর্গের ত্রাণকর্তা কে? অবশ্যই প্রভু যীশু খ্রিস্ট। তিনি আমাদের মুক্তিদাতা, তিনি আমাদের ত্রাণকর্তা, তিনি বিশ্বাসীদের ত্রাণকর্তা। যারা তাকে বিশ্বাস করে গ্রহণ করেছে তাদের ত্রাণকর্তা তিনি। যদি এই জগৎ সম্পূর্ণরূপে তাকে বিশ্বাস করে গ্রহণ করত, তবে এই জগতেরই তিনি ত্রাণকর্তা হতেন, তবে তিনি এই জগতেরই ত্রাণকর্তা। এই জগৎকে ত্রাণ করতেই তো তিনি এসেছিলেন। কিন্তু এখানের মেন পয়েন্ট কি? সকলে তাকে বিশ্বাস করেনি। যদি বিশ্বাস করত, এই সমগ্র জগৎ তাকে বিশ্বাস করে গ্রহণ করত, তবে তিনি প্রত্যেকেরই ত্রাণকর্তা হতেন। তো বিষয়টা সেটা নয়। এখানে বলছে কি, বিশেষত বিশ্বাসী বর্গের ত্রাণকর্তা, আমরা সেই জীবন্ত ঈশ্বরের প্রত্যাশা করিয়া আসিতেছি। সেই জীবন্ত ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট, তিনি তো জীবন্ত। এখানে তো খ্রিস্টের বিষয়ই বলা হয়েছে। আমরা তো খ্রিস্টের উত্তম সেবক হতে চাই। যদি আমরা তার পথে চলতে চাই, তবে বিশ্বাস করতে হবে, ভক্তি করতে হবে, ঈশ্বরের বাক্যের প্রতি সময় কাটাতে হবে, জগতের অসার চিন্তা ভাবনায় নয়, যেখানে ঈশ্বরের কোনো প্রেরণা নেই, অর্থহীন কথা, এই সমস্ত কিছুর দ্বারা নয়। সেখান থেকে আমরা কখনো ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ জীবনযাপন করতে পারবো না।
যদি এমনটা মনে করি যে মানুষের সাথে একটু কথা বলে কিছুই হয় না, না, কথা বলাটা তো ভুল না, কথা তো বলতেই হবে, কিন্তু সময় কাটাই যেন না কাটাই, সময়টা যেন না কাটাই অসার চিন্তাভাবনার মধ্য দিয়ে। যদি এমনও মনে করি যে আমি তো প্রভুর সেবা কার্য করি, প্রভুর বাক্য পড়ি, প্রভুর বাক্যকে ধ্যান করি, তো মানুষের সঙ্গে একটু এই বিষয়ে, জগতের বিষয়ে গল্প করি। যখন দেখবি গল্প করছো, সময় নিয়ে সময়ের পর সময় সেই গল্প করছো, অটোমেটিকভাবেই তোমার মনটা তখন ওই জগতের চিন্তাতেই চলে যাবে। এবং পরে যখন তুমি প্রভুর বাক্য নিয়ে বসবে, তা অধ্যয়ন করবে, তা স্টাডি করবে, তা নিয়ে ভাবনা চিন্তা করবে, কোথাও গিয়ে যেন সেই জগতের অসার চিন্তা ভাবনা তোমার মাথায় চলে আসবে। তো সেই জন্য সময়টা যেন প্রভুর বাক্যের মধ্য দিয়ে কাটাই, ওই জগতের কথায়, জগতের চিন্তার মধ্যে যেন না থাকি। আর যদিও বা পড়ে যাই, অবশ্যই আমরা প্রার্থনা করব আর তা মাথা থেকে আমরা ঝেড়ে ফেলে দেব। কিন্তু একটা কথা বিশ্বাস করবে কিনা জানি না, এটা আমি বিশ্বাস করি আর এটা আমার সাথে হয়। যখন থেকে প্রভু যিশুর পথে চলার চেষ্টা করব, আমরা প্রত্যেকে যখন থেকে প্রভুর বাক্যের প্রতি ধ্যান দিয়ে চলতে শুরু করব বলে মনে করব, যখন থেকে প্রভুর পথে সত্যভাবে চলব, দেখবে ঈশ্বর আমাদের জীবনে এরকম কাজ করেন, ওই জগতের চিন্তা ভাবনা থেকে আমাদেরকে তিনি সরিয়ে দেন। জগতের মানুষের চিন্তা ভাবনা, জগতের মানুষের কথা, তাদের আলাপ আলোচনার থেকে আমাদেরকে প্রভুই সরিয়ে দেন। তখন আর আমাদের হৃদয় থেকে আসে না যেন আমরা তাদের সঙ্গে গিয়ে আগে যেভাবে সময় কাটাতাম, ঘন্টার পর ঘন্টায় চিন্তা করে জগতের কথা বলে, এখন আর ইচ্ছে করে না ওভাবে গিয়ে তাদের সাথে কথা বলি। তখন শুনতে মনে হয় সেই তো একই কথা, ওখানে তো ঈশ্বরের কোনো প্রেরণা নেই, তারা শুনতেও চায় না যিশুর কথা আমাদের কাছ থেকে। দেখবে অটোমেটিকই আর তখন তাদের যে সঙ্গে আসে না ওই রকমভাবে কথা বলি। কিন্তু যে এমন নয় যে তাদের সাথে কথা বলি না, অবশ্যই বলি আর বলবো, কিন্তু কথা বলা সময় কাটানো কিন্তু এক নয়। তাই আমরা কথা বলবো, সময় কাটাবো না। সময় কাটাবো আমরা প্রভুর বাক্যের প্রতি, সময় কাটাবো আমরা ঈশ্বরকে নিয়ে চিন্তা করে, ঈশ্বরের বিষয়ে ভাবনা চিন্তা করে, প্রভুর বিষয় ভেবে, তার বাক্যকে শুনে, তার বাক্যকে পালন করে চলে। কেননা একে অপরের সঙ্গে যদি আমাদের সুসম্পর্ক না থাকে, হয়তো প্রভুর কথা তারাও আমাদের থেকে শুনতে চাইবে না। আর বিশেষ করে বাক্য বলছে তোমার প্রতিবেশীকে আপনার মতন করে প্রেম করো। তো তার জন্য আমাদেরকে তো অবশ্যই কথা বলতে হবে, প্রেম করতে হবে, তাদের বিষয়েও চিন্তা করতে হবে। কিন্তু ওই যে বললাম, সময় কাটাবো প্রভুর বিষয়, প্রভুর বাক্য নিয়ে সময় কাটানো আর কথা বলা এক নয়। কথা বলা মানে 2 মিনিট, 3 মিনিট, জোর হলেও 1 ঘন্টা, 1 ঘন্টাও অনেক, কিন্তু যখন সময় কাটাও তখন তা ঘন্টার পর ঘন্টা। এটা যেন না হয়। আর একজন খ্রিস্টের উত্তম সেবক হয়ে উঠতে গেলে আমাদেরকে মাথায় রাখতে লাগবে। আর দেখো 11 পদ থেকে আরও গুরুত্বপূর্ণ বিষয় বলছে সাধু পৌল তিমথিওকে। তিনি বলছেন, তুমি এই সব বিষয় পালনের জন্য আদেশ করো ও শিক্ষা দাও। কোন সব বিষয়? যেগুলো আমরা পড়লাম, যেগুলো আমরা শিখলাম, এই সমস্ত বিষয়। বলছে তুমি যুবক বলে কেউ যেন তোমায় তুচ্ছ না করে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে যদি আমরা প্রভু যিশুর কথা চিন্তা করি, তিনি যখন তার 12 বছর বয়স, 12 বছরের এক বালক, তিনি ঈশ্বরের বিষয়ে কথা বলতেন। আর তার কথা শুনে বড় বড় ধর্মযাজকরা, বড় বড় নেতারা, সমাজের পুরোহিতেরা, যারা মহান মহান ধর্মযাজক প্রধান, যারা বিধান দেন, তারা শুনে অবাক হয়ে যেত যে তিনি কি বলেন, তার এত সুন্দর কথা তিনি কি করে বলেন, কোথা থেকে শিখেছেন। তখন প্রভুর বয়স, তিনি বালক শিশু, তখন তিনি 12 বছর বয়স। তো বাক্য বলছে কি, তুমি যুবক বলে কেউ যেন তোমায় তুচ্ছ না করে। অর্থাৎ আমি যুবক, তোমরাও যুবক যারা রয়েছ, এমন করে ভক্তিপূর্ণ জীবনযাপন করো যেন মানুষ আমাদেরকে দেখে বলে, ও তো কম বয়সী মানুষ, ও কি জানে। ওরা কি থোড়ি জানে যে আত্মা কি, ঈশ্বর কি? থোড়ি কি ওরা বোঝে ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়া কি? এরকমভাবে যেন কেউ তুচ্ছ না করে। কেননা বাক্য বলছে, তুমি যুবক বলে কেউ যেন তোমার কথা তুচ্ছ না করে। অর্থাৎ আমাদের যুবকদের উপরে দায়িত্ব বলছে, কিন্তু তোমার কথা, তোমার স্বভাব, তোমার ভালোবাসা, বিশ্বাস ও পবিত্রতার দ্বারা বিশ্বাসীদের সামনে দৃষ্টান্ত রাখো। এটা যুবকদের উদ্দেশ্যে বলা, যেন আমাদেরকে দেখে মানুষ তুচ্ছকে না করে। তো যখন তুচ্ছ তারা করবেই না,
তার জন্য আমাদের কিভাবে চলতে হবে? বিশ্বাসে, পবিত্রতায়। আমাদের স্বভাব ভালো হতে হবে, আমরা যেন সত্যভাবে চলতে পারি, আমাদের কথা যেন সত্য হয়। যদি এভাবে চলি তবেই আমরা মানুষের কাছে তুচ্ছ জ্ঞান হব না। না হলে তুমি বলো, আজকের প্রভুর বাক্য তুমি বলছো, কিন্তু তোমার জীবনযাপন, ওই যে বললাম জগতেও অনেক ইউথরা রয়েছে, তারা মূর্তি পূজা করেও বলছে তারা ঈশ্বরের সেবা করছে, মেনে নিলাম, কিন্তু তাদের জীবনযাপন সেই রকম নয়। তারা সত্যে চলছে না, তারা সত্য কথা বলে না, তারা ভুলভাবে চলছে, তারা আনন্দ করছে, জগতের আনন্দে মেতে থাকছে, তারা পবিত্রভাবে চলছে না, তারা বিশ্বাস করে চলছে না, তাদেরকে বিশ্বাস করাও যাচ্ছে না। কিন্তু বলো তাদের কাছে গিয়ে, তারা বলবে কি? আমরা ঈশ্বরের সেবা করি, আমরা অমুক দিন পালন করি, আমরা অমুকভাবে তাকে ভক্তি করি। তাদের জীবনযাপন সত্য নয়। ঠিক সেই কথাটাই বাক্য বলছে। আজকে তুমি ঈশ্বরের বাক্য মানুষের কাছে বলছো, কিন্তু তুমি সেই তোমার বন্ধুদের সঙ্গে ওইভাবেই চলছো, ঈশ্বরের বাক্যের বিষয়ে সময় কাটাচ্ছ না, বন্ধুদেরকে নিয়ে চিন্তা করছো, সেই বিষয়ে ভাবছো, বিশ্বাসী হয়ে চলছো না। মানুষ তোমাকে বিশ্বাসও করতে পারছে না, তোমার কথাতেও বিশ্বাসের সত্যতা কিছুই নেই। এরম করে জীবন কাটিও না। এরম করে জীবন কাটালে মানুষ তোমাকে তুচ্ছ জ্ঞান করবে। এরপর বাক্য বলছে, তাই লোকেদের কাছে শাস্ত্র পাঠ করে যাও, তাদের শক্তিশালী করো এবং শিক্ষা দাও। যেটা গুরুত্ব, যেটা মেন দরকার, শক্তিশালী করা মানুষকে। কিসের শক্তিতে? বাহুবলের শক্তিতে, পেশি বলের শক্তিতে, জিম করে বডি বানিয়ে শক্তিতে না। শক্তিশালী হতে বলছে কি? সমস্ত বিষয় শক্তিশালী হও, শাস্ত্র পাঠে রত থাকো আর মানুষকে শিক্ষা দাও। এমন করে শিক্ষা দাও যেন মানুষ তোমাকে শিক্ষক বলে মনে করে। বাক্য বলছে আমাদেরকে তাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রভুর বাক্য কতটা আমাদের হৃদয়ের অন্তরে পরিপূর্ণ করতে হবে একবার চিন্তা করো। যখন আমি শিক্ষা দেব, মানুষ মনে করবে আমি টিচার, আমি তোমাদের শিক্ষা দিচ্ছি। তো এই যদি আমরা এইভাবে জীবন কাটাতে পারি, তবে জানবে ঈশ্বরের উত্তম, খ্রিস্টের উত্তম সেবক আমরা হতে পেরেছি। যদি আমরা বাক্যে রত থাকি, বাইবেল পাঠে রত থাকি, প্রার্থনাতে রত থাকি, এই কাজ আমরা সবাই করতে পারি। প্রত্যেক বিশ্বাসীর এই অধিকার আছে, সে যত বড়ই বিশ্বাসী হোক আর যত কম বিশ্বাসী হোক। সে যদি তার বিশ্বাসে পরিপক্ক হতে চায়, পরিপক্ক ম্যাচুরিটি হতে চায়, তাকে অবশ্যই বাক্য পাঠে রত থাকতে হবে, প্রার্থনায় রত থাকতে হবে, নিজের মনের চাহিদাটা এমন রাখতে হবে যে আমি ঈশ্বরের সেবা কার্যের জন্য নিযুক্ত হয়েছি, প্রভু আমাকে নিযুক্ত করেছেন, আমি তার সেবা কার্য করব, তার বাক্য পড়ব, তার বাক্য শিখব। নিজের চাহিদাটা নিজের ঠিক রাখতে লাগবে। ঈশ্বর তো আছেনই তৈরি করার জন্য। আমি গতকালই বললাম যে আমাদের সহজাত চাহিদাগুলো আমাদের ঠিক করতে হবে। আর সাধু পৌল তিনি এমনও বলছেন যে তোমাদের মধ্যে যে আত্মিক বরদান রয়েছে তা ব্যবহার করতে ভুলো না। খুবই গুরুত্বপূর্ণ কথা, কেননা পবিত্রত্বার বরদান প্রাপ্ত আমরা প্রত্যেকে হয়েছি। আমরা প্রত্যেকে পবিত্রত্বার বরদান পেয়েছি, সবাই পেয়েছি। তাই এই আত্মিক বরদানকে ব্যবহার করতে যেন না ভুলি। অর্থাৎ এখন প্রশ্ন হতেই পারে আমরা কিভাবে বুঝবো? ওই যে বললাম, কেউ প্রার্থনায় খুব সুন্দর, তো কেউ গান গাইতে পারে খুব সুন্দর প্রভুর জন্য, কেউ অলৌকিক কাজ করতে পারে, কেউ বাক্য প্রচার করতে পারে, কেউ বাক্য একে অপরের কাছে শেয়ার করতে পারে, কেউ প্রভুকে বিশ্বাস করতে পারে খুব ভালো। আমরা যদি প্রথম করিন্থীয় তার 12 অধ্যায় পড়ে পবিত্র আত্মার বরদান কি, আমরা সেখানেই পেয়ে যাব। প্রথম করিন্থীয় তার 12 অধ্যায় যদি পড়ি, কাজেই আত্মার যে বরদান আমাদের মধ্যে সকলের মধ্যে রয়েছে, তা যেন ব্যবহার করতে না ভুলি। আর তার জন্য তা বুঝবো কি করে? আবারও বলবো, বাক্য পড়ো, যিশু ঈশ্বরের কাছে, প্রভুর কাছে জিজ্ঞাসা করো প্রার্থনার দ্বারা যে প্রভু তুমি আমাকে কি কাজের জন্য ব্যবহার করতে চাও, তা তুমি আমার মধ্য দিয়ে করিয়ে নাও। আমার নিজের বোঝার দরকার নেই, কিন্তু আমি যেন তোমার সেবা কার্য করতে পারি সত্যভাবে। এইভাবে প্রার্থনা করো। তাই প্রভু যিশুর একজন উত্তম সেবক হয়ে উঠতে গেলে আমাদেরকে প্রথম তিমথিও তার 4 অধ্যায় 6 থেকে পড়তেই হবে। প্রত্যেকে পড়ো, আমি আশা রাখছি তোমরা সবাই পড়বে এবং সবাই পড়ে এই বাক্য বোঝার চেষ্টা করবে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজন। তো আজকের এই বিষয়টা এখানে শেষ করলাম, কিন্তু আর একটা যেটা বিষয় ছিল, একজন বিশ্বাসী সব কিছু খেতে পারে কি না,
তা আমরা দেখব প্রথম তিমথিও তার 4 অধ্যায় 4 পদ থেকে। দেখো, যদি 3 পদ থেকে পড়ি, এখানে বাক্য বলছে যে সমস্ত ভ্রান্ত শিক্ষকেরা বেরোবে তারাই মানুষকে বলবে এটা খাওয়া যায় না, ওই খাদ্য খাওয়া নিষেধ, বিশ্বাসী হয়ে ওই খাদ্য খেতে নেই, বিবাহ করতে নেই, এই সমস্ত বিষয় তারা শিক্ষা দেবে। তারা আমাদেরকে এটা করতে নিষেধ করবে, সেটা করতে নিষেধ করবে। কিন্তু বাক্য বলছে কিন্তু সেই খাদ্য সামগ্রী সব কিছু ঈশ্বরের সৃষ্টি। তাই বলছে যাহা যাহা ঈশ্বর এই অভিপ্রায় সৃষ্টি করিয়াছেন, যেন যাহারা বিশ্বাসী ও সত্যের তত্ত্ব জানে তাহারা ধন্যবাদ পূর্বক ভোজন করে। বাস্তবিক ঈশ্বরের সৃষ্ট সমস্ত বস্তুই ভালো, ধন্যবাদ সহকারে গ্রহণ করিলে কিছুই অগ্রাহ্য নয়, কেননা ঈশ্বরের বাক্য ও প্রার্থনা দ্বারা তাহা পবিত্রীকৃত হয়। কাজে এটা খাওয়া যায় না, সেটা খাওয়া যায় না, এই সমস্ত চিন্তাভাবনা যেন অন্তত একজন বিশ্বাসী না হয়। কারণ আমরা জানি, আমরা যদি কোনো খাবার প্রার্থনা করে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে খাই, তবে অবশ্যই তা সূচীকৃত হয়। কোনো খাদ্যই অসুচি নয়, কোনো খাবারই অগ্রাহ্য নয়। ঈশ্বরের সৃষ্টি সমস্ত খাদ্যই সূচি, তা আমাদের শরীরের জন্য বল প্রদান করে, শক্তি প্রদান করে। সব কিছুকে ঈশ্বর সৃষ্টি করেছেন যেন আমরা তা গ্রহণ করতে পারি। ঈশ্বরের সৃষ্টি অবশ্যই সুন্দর, কেননা যেগুলো খাবার নয় সেগুলো আমাদের জন্য খাবার জন্য বানায়নি তিনি, কিন্তু যেগুলো আমাদের খাদ্যের সেগুলো আমাদের খাবার জন্যই বানিয়েছেন। আর সেই খাবারগুলো যখন মানুষই খেতে পারবে, ঈশ্বর তো তার পরিকল্পনা করেই সৃষ্টি করেছেন যে কোনটা আমাদের জন্য ভালো, তিনি তো সেটাই সৃষ্টি করেছেন। তাই জন্য বাক্য বলছে যদি আমরা ধন্যবাদ সহকারে প্রার্থনা করে সেই খাদ্য গ্রহণ করি, তবে অবশ্যই তা গ্রাহ্য। তাই একজন বিশ্বাসীর মাথায় যেন এই ধরনের বাক্য বা এই ধরনের কথা না থাকে, এই ধরনের চিন্তা না থাকে এইটা খাওয়া যায় না, আর খ্রিস্টান হলে ওটা খাওয়া যায় না। অনেকে তো এটা মনে করে যে খ্রিস্টানরা সব খায়, খ্রিস্টানরা সব খায়, এই ধারণা খ্রিস্টানদের সঙ্গে থাকে, এই ট্যাগলাইনটা খ্রিস্টানদের সাথে থাকে যে তারা সব খায়। সব মানে সব। আশা করি বুঝতে পারছো। আমার প্রশ্ন, খাবে না কেন? তোমরা কেন সব খাও না? খাদ্যের মধ্যে দিয়ে কি এসে যায়? হ্যাঁ, এখন যদি তোমার ভালো না লাগে তবে অবশ্যই তুমি খেও না, কেউ তাকে জোর করবে না। কিন্তু তোমার যদি সবই খেতে ইচ্ছে করে, তুমি কিসের জন্য আটকাচ্ছ? তাহলে কোন নিয়মের জন্য তুমি আটকে পড়ছো? তোমার খাবার ইচ্ছা, টেস্ট করার ইচ্ছা, কিন্তু তুমি আটকে যাচ্ছ, খেতে চাইছো না। কিসের ভয় পাচ্ছ? কিসের বাধা? নিজের ইচ্ছা মতো যদি জীবনে চলতে নাই পারি, তাহলে আর কিসের জীবন? উপদেশক তার পুস্তকে বলছেন যতদিন এই জীবন আছে ততদিন তা উপভোগ করো, আনন্দ করো, কিন্তু মনে রেখো ঈশ্বর তোমার সমস্ত কার্যের বিচার করবেন। এর অর্থ কি? ইচ্ছা মতো জীবনে চলো, আনন্দ সহকারে চলো, কিন্তু স্বেচ্ছাচারিতার সঙ্গে নয়। তাই এই আনন্দ করতে করতে, জগতে থেকে আনন্দ করতে করতে যদি স্বেচ্ছাচার হয়ে যায়, ঈশ্বরের নজরে কিন্তু সেটাও পড়ে। তাই মনে রেখো ঈশ্বর সব কিছুর বিচার করবেন, কিন্তু আনন্দ সহকারে চলো, এটা তো বলছে। তাই যেটা ইচ্ছে সেটা খাও, যেটা করার সেটা করো, স্বাধীনতায় চলো। একজন বিশ্বাসী হয়ে তো তুমি স্বাধীন। কেন সমাজের ভয় পাচ্ছ? কেন মানুষের ভয় পাচ্ছ? প্রভু যিশুকে গ্রহণ করতে কিসের ভয়? কেন ভয় পাচ্ছ? ভয় পেও না। ভয় পেলে খ্রিস্টকে পাবে না। কেননা ঈশ্বর আমাদেরকে ভীরুতার আত্মা দেন নাই, তিনি আমাদের শক্তির, প্রেমের আত্মা দিয়েছেন। আর তিনি তো ঈশ্বর, তার কাছে আসলে আমরা তো শান্তিতে থাকবো। তাকে গ্রহণ করতে কেন ভয়? জগতের ভয় পেও না, সমাজের ভয় পেও না, মানুষের ভয় পেও না। কারণ আমরা ঈশ্বরের সেবক হতে চেষ্টা করছি, ঈশ্বরের সেবা কার্য করতে চেষ্টা করছি। কারোর ভয় পেয়ে নয়। স্বীকার করতে হবে প্রভুকে, নিজের পরিত্রাতা বলে তাকে গ্রহণ করতে হবে। কেউ যদি জিজ্ঞেস করে কি তুমি খ্রিস্টান, এক কথায় উত্তর হবে হ্যাঁ আমি খ্রিস্টান। কেন আমরা খ্রিস্টান? কারণ আমরা খ্রিস্টের অনুসারী। কোনো ভয় পাওয়ার কোনো কারণই নেই, কারণ আমরা ঈশ্বরকে ভয় করি, মানুষকে নয়। আর ঈশ্বরকে ভয় করার অর্থ মানে এই নয় যে আমি ঈশ্বরের থেকে দূরে থাকবো, ঈশ্বরের থেকে অনেক দূরে থাকবো। আমরা কি আমাদের পিতামাতাকে সমাদর করি না? তাদেরকে কি ভয় পাই না? যদি আমরা আমাদের পিতামাতাকে ভয় পাই, আমাদের গৃহশিক্ষক, স্কুল শিক্ষক, কলেজের শিক্ষকদের ভয় পাই,
তাহলে কি তাদের থেকে দূরে থাকি? না, ওই ভয় পাওয়ার অর্থ তাদেরকে শ্রদ্ধা করা। ঈশ্বরের ক্ষেত্রেও তাই, তার বাক্য পালন করে চলা, তাকে মান্যতা দিয়ে চলা, তাকে ভয় করা, কিন্তু মানুষকে ভয় করা নয়। আর আরও একটা বিষয় বলবো, একজন কমেন্ট করেছো যে আমরা কোনো পুজো বাড়ির অনুষ্ঠানে খেতে যেতে পারি কি না। আমি এই বিষয়ে অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, ভালো করে ভিডিওটা দেখার চেষ্টা করো, দেখো, বোঝার চেষ্টা করো, তবেই উত্তর পেয়ে যাবে সেই ভিডিওর দ্বারাই। তাই আমি অলরেডি এই বিষয় বানিয়ে দিয়েছি, ভিডিও বলে দিয়েছি স্পষ্টভাবেই। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, তোমরা চাইলে দেখে নিতে পারো। একবার দেখেও যদি না বুঝতে পারো বারবার দেখো। হ্যাঁ, আমি বিশ্বাস করি আমার ভিডিওগুলো একটু লং হয়, কিন্তু লং না হলে ছোট ছোট বিষয়ের মধ্য দিয়ে বলা যায় না। ছোট ছোট ভিডিও করলে প্রভুর বিষয়ে আমি বলতে পারবো না স্পষ্টভাবে, ডিটেলসে বলতে পারবো না। লং হয়, কিন্তু সময় নিয়ে বোঝো, যে জায়গাগুলো বুঝতে পারছো না বারবার বোঝার চেষ্টা করো। তো আজকের বিষয় যেটা আমার ছিল যে আমরা কি করে খ্রিস্টের উত্তম সেবক হতে পারি। তো আশা করি আজকের এই ভিডিওর দ্বারা তোমরা বুঝতে পেরেছো যে আমরা যেন ঈশ্বরের সেবায় নিজেদেরকে নিযুক্ত রাখি, প্রভুর বাক্যের প্রতি চলি, তার বাক্যকে যেন ধ্যান করি, তার বাক্যের দ্বারা যেন চলি, তার বাক্যতে যেন সময় কাটাই, জগতের অসার কাজকর্মের মধ্যে দিয়ে নয়, যেখানে ঈশ্বরের কোনো প্রেরণা নেই। আর জগতের মানুষ শরীর চর্চায় নিযুক্ত থাকে, আমরা ঈশ্বরের বাক্য চর্চায় নিযুক্ত থাকব। তার ফলে বর্তমান এবং ভবিষ্যৎ উভয়েরই জন্য সুফলদায়ক। শরীর চর্চা শরীরের জন্য করব, কিন্তু বাক্য চর্চা নিজেদের জন্য করব, ঈশ্বরের জন্য করব। আর নিজেদের জন্য করা মানে যেন আমরা সত্যভাবে জীবনযাপন করতে পারি, হৃদয় থেকে পবিত্র হয়ে চলতে পারি, ভক্তিপূর্ণ জীবনযাপন করতে পারি। আর বাক্য চর্চা করব যেন ঈশ্বরের সেবা কার্যে নিযুক্ত থাকতে পারি, প্রভুর কথা মানুষের কাছে বলতে পারি, একে অপরের কাছে প্রভুর নামকে প্রচার করতে পারি, ঈশ্বরের রাজ্যের জন্য যেন ব্যবহৃত হতে পারি। তো এইটা বেশি উপকার, এটা বেশি প্রয়োজন, নাকি শরীর চর্চা করে সুন্দর হওয়াটা বেশি প্রয়োজন? তোমরা উত্তর দেবে, আর তোমরা যেটা উত্তর দেবে তোমরা সেটা পালন করে চলবে। এই ভার আমি তোমাদের উপরে রাখলাম। যা তোমরা কমেন্টে উত্তর দেবে, আমি আশা রাখছি সবাই উত্তর দেবে, আর তোমরা সেই পালন করে চলবে। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, অবশ্যই শেয়ার করো। কেননা এই জগতের ইউথরা, এই জগতের যুবকেরা, তারা আজকের সত্য থেকে বহু দূরে। বিশেষ করে তোমাদের পরিবারে কোনো ইউথরা থাকলে তাদের কাছে অবশ্যই বলো, তাদের কাছে বলো বাক্যের বিষয়। তারা সত্য জানে না, তারা অনেকটা দূরে রয়েছে ঈশ্বরের থেকে, তাদের জানাটা খুবই প্রয়োজন। শুধু ইউথ নয়, সকলের কাছে, যারা আমরা প্রভুতে চলতে চাই সকলের কাছে শেয়ার করো। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। ভিডিওটি কেমন লাগলো জানিও। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।